প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকে আমরা 4.3-এর তোমাদের হচ্ছে যতগুলো যোগ আছে যোগগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। এ পর্যায়ে আমরা তোমাদের মূল বইয়ের 16 নম্বর কোশ্চেনটা সলভ করব। 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 3a+4b এবং a+3b এই দুটো রাশিকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য প্রথমেই দেখো প্রথম রাশিটা আমরা লিখি 3a প্লাস হচ্ছে 4b। এখন প্রথম রাশিটা আমরা ব্র্যাকেটে আটকে এখন হচ্ছে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। প্লাস চিহ্ন ব্যবহার করে a+3b। ব্যাস। এখন আমাদের যেটা করতে হবে, যোগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে। যোগের ক্ষেত্রে আমাদের প্রথম রাশি বা যোগ যোগ বলি বা বিয়োগ বলি, দুটা ক্ষেত্রেই আমাদের প্রথম রাশি যেমন আছে এরকমই থাকবে, 3a+4b। তো আমরা 3a+4b লিখলাম, প্লাসের প্লাস, এবং তারপরে আছে হচ্ছে a+3b। ব্যাস। এবার আমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে তিনটা এ আছে দেখো, আর এখানে একটা এ আছে। আমি মজা করে একটা কথা বলি যে প্লাস মানে হচ্ছে আছে এবং মাইনাস মানে হচ্ছে গেছে। তো এখানে তিনটা এ আছে আর এখান থেকে হচ্ছে একটা এ আছে। টোটাল কয়টা এ আছে? চারটা এ আছে। এখন প্লাস এখানে দেখো চারটা বি আছে আর এখানে তিনটা বি আছে। তো চারটা আর তিনটা বি কত? সাতটা বি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 17 নম্বর প্রশ্ন সমাধান করব। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2a+3b একটা রাশি, 3a+5b আরেকটা রাশি এবং 5a+6b আরেকটা রাশি। টোটাল এখানে তিনটা রাশি আছে। এখন এই তিনটা রাশিকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা প্রথম রাশি লিখে ফেলি 2a+3b। ওকে, ফাইন। তারপর আমরা যোগ করতে বলছে তাই যোগ চিহ্ন। তারপরের রাশি হচ্ছে 3a+5b। আচ্ছা, তারপরে আছে হচ্ছে যোগ চিহ্ন, কারণ যোগ করতে বলছে তাই 5a+6b। টোটাল আমরা তিনটা রাশি লিখে ফেললাম। এখন আমাদের যেটা করতে হবে, এই প্যাকেট, আমি এটাকে বলি প্যাকেট, যে সবগুলো প্যাকেট থেকে বের করতে হবে। 2a+3b প্লাসের প্লাস 3a+5b প্লাস 5a+6b। এখন দেখো যোগের ক্ষেত্রে, যেহেতু এটা যোগ করতে বলছে, যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কোনো সংখ্যারও কোনো চেঞ্জ হবে না। আমাদের যে স্যাম্বলগুলো আছে, অর্থাৎ যে বীজগণিতিক যে প্রতীকগুলো আছে, প্রতীকগুলোরও কোনো পরিবর্তন হবে না। যা আছে হুবহু আমরা ওইভাবে বসাই দিব। তো সবগুলো আমরা বের করলাম। এখন আমাদের কি করতে হবে? টোটাল হিসাব করতে হবে। দেখো এই যে এ, চলক খেয়াল করতে হবে সহগ হিসাবে। সহগ মানে তো তোমরা অবশ্যই জানো সাথী। সাথীকে থাকলেও ওটা বিষয় না, বাট চলক দেখতে হবে। চলকে চলকে একই রকম যদি হয় তাহলে তার মধ্যে যোগ বিয়োগ হবে। একটা চলক আর একটা চলকের মধ্যে কিন্তু যাইতে পারবে না। তাহলে এখানে এ আছে, দেখো আমার দেখতে হবে আর কোথাও এ আছে কিনা। তো এখানে আছে 2a, 2a হচ্ছে প্লাস এ আছে, তার মানে দুইটা এ আছে। এখানে দেখো এখানে আছে হচ্ছে তিনটা এ, তাহলে তিনটা দুইটা পাঁচটা এ। পাঁচটা আর এইখানে দেখো আবার আছে পাঁচটা এ। টোটাল কয়টা এ আছে? টোটাল হচ্ছে 10টা এ আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এরপরে প্লাস, এবার এখানে তিনটা বি আছে, তারপরে এখানে পাঁচটা বি আছে। তাহলে কয়টা বি হইলো? আটটা বি আছে, আটটা বি, এবং এখানে দেখো এখানে আছে ছয়টা বি। টোটাল কয়টা বি হইলো? টোটাল হচ্ছে 14টা বি হবে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 18 নম্বর কোশ্চেন সমাধান করব। 18 নম্বর কোশ্চেনে বলা আছে প্রথম রাশি আছে হচ্ছে 4a-3b। আমরা এটা ব্র্যাকেটে আটকাবো, তারপর যোগ চিহ্ন দিব। যোগ করতে বলছে তাই বলছে -3a+6b, ব্র্যাকেটে আটকাবো, যোগ চিহ্ন দিব। তারপরে রাশি আছে 2a+3b। আচ্ছা, এখন আমরা এই রাশিগুলোকে কি করব? যেহেতু যোগ চিহ্ন দেয়া শেষ, এবার প্যাকেট থেকে বের করব, অর্থাৎ ব্র্যাকেট থেকে বের করব। প্রথম রাশি যেমন আছে হুবহু এরকমই থাকবে, যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, 3b। এখন দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস কি হবে? মাইনাস। তারপরে যা আছে হুবহু কোনো কিছুর পরিবর্তন হবে না, 3a+b। এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। ব্র্যাকেটের মধ্যে যা আছে হুবহু যেমন থাকবে, ঠিক একইভাবে আমরা বসায় ফেলবো। এটা যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে কিচ্ছু পরিবর্তন হবে না। তো আমার এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনে চলে আসি। এখানে এ কয়টা আছে আমরা খেয়াল করি। এখানে চারটা এ আছে, চারটা এ আছে। আমরা আগে যোগগুলা হিসাব করি। চারটা এ আছে, এখানে দুইটা এ আছে, তাহলে ছয়টা এ আছে। আর -3 এ আছে, অর্থাৎ ছয়টা এ তোমার কাছে আছে, এবং এখান থেকে তিনটা এ হচ্ছে চলে গেছে। তার মানে তোমার কাছে কয়টা এ আছে? অবশ্যই তিনটা এ আছে। তারপরে দেখো, পরে আমরা বির ক্ষেত্রে দেখি। বি আছে এখানে একটা, আর এখানে আছে হচ্ছে তিনটা, তাহলে তিনটা আর একটা চারটা বি আছে। চারটা বি থেকে তোমার হচ্ছে তিনটা বি চলে গেছে, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে একটা মাত্র বি। এখানে 1b, অনেকেই ভুল করে লেখো 1b।
বি বা কোনো চলক সিঙ্গেল ভাবে যখন লেখা হয় তার সাথে অবশ্যই এক থাকে, এক এক্সট্রা ভাবে তোমার লেখা লাগে না, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। এখন আমরা 19 নম্বর কোশ্চেন সলভ করব। আমরা প্রথম রাশিটা লিখে ফেলি, 7x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 2z, এটাকে আমরা প্রথম রাশি ব্র্যাকেটে দিলাম, তারপর যোগ করতে বলছে তাই যোগ চিহ্ন, 3x মাইনাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 7z, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, তারপর হচ্ছে যোগ চিহ্ন, তারপর আমাদের দিতে হবে এখানে কত আছে, মাইনাস 9x প্লাস 4y প্লাস জেড। আচ্ছা, সবগুলোকে আমাদের প্যাকেট করা শেষ, এখন প্যাকেট থেকে খুলতে হবে। 7x প্লাস হচ্ছে 5y প্লাস হচ্ছে 2z, প্রথম রাশি যেমন ছিল তেমনই হুবহু বসবে, প্রথম রাশি এই যে ব্র্যাকেটের মধ্যে পুরাটা যা আছে ওইভাবেই বসবে, প্লাসের প্লাস চিহ্ন, তারপরে ভিতরে যা আছে এখানে ঠিক তাই হবে, 3x মাইনাস 6y প্লাস হচ্ছে 7z। তারপরে এখানে খেয়াল করো, এখানেও কিন্তু আমরা হুবহু বসাবো না, কারণ প্রথমে একটা মাইনাস আছে, এর জন্য একটা ঝামেলা করে রাখছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ব্যাস কাজ এতটুকু শেষ। এরপরে যা আছে হুবহু এরকমই হবে, 9x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে জেড। এবার আসো হিসাব করা শুরু করি। তো প্রথমে আছে হচ্ছে 7x আর দেখতে হবে কে কে আছে। 7x, এখানে 7টা এক্স আছে, এখানে আছে 3টা, তাহলে 7 আর 3 10টা এক্স, আর এই যে এখানে দেখো আর এক্স আছে কিনা, হ্যাঁ এই যে 10টা এক্স থেকে 9টা এক্স হচ্ছে চলে গেছে, বিয়োগ আছে, বিয়োগ মানে আমরা বলছিলাম যে গেছে, প্লাস মানে আছে, তাহলে 7 আর 3 10টা এক্স আছে, 10টা এক্স থেকে 9টা এক্স চলে গেছে, তাহলে থাকলো কয়টা এক্স, একটা মাত্র এক্স থাকবে। তারপর আমরা ওয়াই এর দিকে খেয়াল করি, এখানে আছে 5টা ওয়াই, আর বিয়োগেরটা পরে হিসাব করি, 5টা ওয়াই আর এখানে আছে 4টা ওয়াই, তাহলে 5টা আর 4টা কয়টা হয় হইলো, তাহলে হচ্ছে 5 আর 4 9টা ওয়াই, 9টা ওয়াই থেকে তোমার 6টা ওয়াই চলে গেছে, তাহলে তোমার কাছে থাকলো কয়টা, তাহলে থাকলো হচ্ছে 3টা ওয়াই, 5 এবং হচ্ছে এখানে 4, 5 আর 4 9, 9 থেকে তোমার হচ্ছে 6টা ওয়াই চলে গেছে, তাহলে থাকলো হচ্ছে 3টা ওয়াই। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে জেড, জেড এর ক্ষেত্রে এখানে 2টা জেড আছে, তারপরে এখানে 7টা জেড আছে, তাহলে তাহলে টোটাল আছে 9টা জেড, 9টা জেড এবং এই যে একটা জেড, টোটাল 10টা জেড, তাহলে এখানে কয়টা ছিল, 7টা জেড আর 2টা জেড, 9টা জেড আর এই যে একটা জেড, 10টা জেড, তাহলে আমরা লিখবো +10, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 21 নম্বর কোশ্চেন সলভ করবো। 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 4p² প্লাস 7q² প্লাস 4r², এটা একটা রাশি, দেন p² প্লাস 3r² এবং আরেকটা রাশি হচ্ছে 8q² মাইনাস 7p² মাইনাস r²। তো প্রথম রাশিটা লিখে বলি যে 4p² প্লাস 7q² প্লাস 4r², ব্যাস এটা প্যাকেট করে ফেললাম, যোগ p² প্লাস 3r² প্লাস 8q² মাইনাস 7p² প্লাস r²। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্যাকেট খুলে ফেলি, 4p² প্লাস 7q² প্লাস 4r², প্রথম রাশি যেমন থাকবে সেরকমই, প্লাসের প্লাস, কি আছে p² প্লাস 3r², এখানে প্লাসের প্লাস, এখানে কি আছে 8q² মাইনাস 7p² প্লাস r²। এখন দেখো কি করতে হবে, আমাদের হিসাব করতে হবে, দেখতে হবে যে p² কতগুলো আছে, এখানে 4টা p² আছে, এখানে একটা 5টা p² আছে, আর কি আছে, হ্যাঁ এখানে 4টা আছে, আর এখানে হচ্ছে একটা 5টা p² আছে, 5টা p² থেকে হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে 5টা p², আর এখান থেকে দেখো তোমার 7টা p² চলে গেছে, তোমার কাছে আছে হচ্ছে 4 আর 1, 5টা p² আছে, 7টা p² চলে গেছে, তাহলে কয়টা p² তোমার কাছ থেকে বেশি চলে গেছে, 2টা, তাহলে -2p²। এখন আর চলে আসি কিউ² হিসাবে, কিউ² কত, এখানে 7টা কিউ² আছে, আর হচ্ছে কিউ 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 কিউ, এখানে দেখো এখানে আছে 8টা কিউ², আর কি কিউ² আছে না, আর কিউ² নাই, তো এখানে 7টা কিউ² আছে, আর এখানে 8টা কিউ² আছে, তাহলে কত, 8 আর 7 15কিউ² প্লাস 15কিউ²। তারপরে চলে আসি আর এ, এখানে 4টা r² আছে, আর এখানে 3টা আছে, তাহলে 4 আর 3 7, 7টা r², আর কি আছে, হ্যাঁ এই যে একটা আছে, টোটাল 8টা r² প্লাস 8r²। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটাই। এখন আমরা 22 নম্বর কোশ্চেন সলভ করব। 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে
যা প্রথম রাশি হচ্ছে 3a প্লাস হচ্ছে 2b মাইনাস হচ্ছে 6c, এটা একটা রাশি। এবং তারপরে যোগ দিতে হবে আমাদের সেকেন্ড রাশি হচ্ছে মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c। হ্যাঁ, এটা আর একটা রাশি এবং যোগ চিহ্ন আমাদের আছে হচ্ছে 8b মাইনাস হচ্ছে 6a প্লাস হচ্ছে 4c। আচ্ছা, এখন কি করব? আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাকেটটা খুলে ফেলা। প্রথম রাশি যেমন আছে তেমনই থাকবে, 3a প্লাস 2b মাইনাস হচ্ছে 6c। এখন দেখো এই যে প্লাস এবং মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস, মাইনাস হয়ে যাবে হচ্ছে 5b। তারপরে যা আছে হুবহু তাই বসবে, প্লাস 3c। এখানে প্লাস আছে, প্লাস হচ্ছে 8b মাইনাস হচ্ছে 6a প্লাস হচ্ছে 4c। এখন আমরা হিসাব নিকাশ শুরু করব। এ দেখবো কতগুলো আছে। এখানে তিনটা এ আছে, এখানে তিনটা এ আছে এবং এখানে চারটা আছে, তাহলে 4 আর 3 7টা এ আছে। আর কি এ আছে? হ্যাঁ, 7টা এ আছে, সেখান থেকে 6টা এ হচ্ছে চলে গেছে। তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে শুধু একটা এ। তারপরে কি আছে দেখি। আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে বি তে চলে আসি। বি তে আছে এখানে দুইটা বি আছে, এখানে দুইটা, মাইনাসটা পরে হিসাব করব আমরা, আছে কয়টা আগে সেটা হিসাব করব, তারপর কতগুলো চলে গেছে সেটা হিসাব করব। এখানে দুইটা বি আছে, দুইটা বি আছে। তারপর এখানে দেখো এই যে 8টা বি আছে, 8 আর 2 10টা বি আছে, 10টা বি আছে। আর কি বি আছে? হ্যাঁ, টোটাল 10টা বি আছে। 10টা বি থেকে 5টা বি চলে গেছে, তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 5টা বি। তারপরে চলে আসি সি তে। দেখো সি 6টা হচ্ছে চলে গেছে, আগে আছে কয়টা সেটা দেখবো। এখানে 3টা সি আছে এবং এখানে 3টা সি আছে এবং এখানে 4টা সি আছে, টোটাল হচ্ছে 7টা সি আছে। 7টা সি থেকে তোমার হচ্ছে 6টা সি চলে গেছে। তো 6টা সি চলে গেলে থাকলো কয়টা সি? থাকলো হচ্ছে একটা সি। 7টা সি থেকে 6টা সি চলে গেছে, একটা সি। তো এটাই হচ্ছে আমাদের আনসার। 23 নম্বর কোশ্চেন সলভ করবো। 23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2x² মাইনাস হচ্ছে 9x² প্লাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 5, এটা একটা রাশি। নেক্সট বলা হয়েছে যোগ, আমাদের আছে -x³ প্লাস হচ্ছে 7x² মাইনাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 3, এটা আরেকটা রাশি। প্লাস থার্ড নাম্বার রাশি হচ্ছে -x³ প্লাস হচ্ছে 2x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 1। তো টোটাল তিনটা রাশি আছে। এখন আমরা কি করব? এবার হচ্ছে আমরা লিখে ফেলো। প্রথম রাশি যেমন আছে এরকমই থাকবে, 2x² মাইনাস 9x² প্লাস হচ্ছে 11x প্লাস হচ্ছে 5। তারপরে কি আছে? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে x³ তারপর যা আছে তাই, 7x² মাইনাস 8x মাইনাস হচ্ছে 3। তারপরে এখানে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস x³ প্লাস হচ্ছে 2x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 1। এখন দেখো এখানে আমরা এবার হিসাব নিকাশ শুরু করব, কে কয়টা করে আছে। হিসাব করলেই আমাদের শেষ। প্রথমে x² হিসাবে আছে, দেখো এখানে 2x² আছে, না দুইটা x² আছে, এখানে দুইটা x² আছে, এটা তো চলে গেছে। চলে গেছে, এটা পরে হিসাব করবো, আগে যেটা আছে সেটা হিসাব করবো। 2x² আছে, আর কি x² এই যে দেখো এখানে 7টা আছে, তাহলে 7 আর 2 9টা x² আছে, 9টা x² আছে। আর কি আছে? হ্যাঁ, এই যে দুইটা আছে, 9টা আর হচ্ছে দুইটা, 11টা x² আছে। 11টা x² থেকে 9টা x² চলে গেছে, তাহলে আছে কয়টা? আছে দুইটা x²। এরপরে চলে আসি হচ্ছে x² এর কাজ শেষ হলো, এবার x এ আসি। শুধু x কয়টা আছে? এখানে 11টা x আছে। তারপরে আর x আছে এখানে, 11টা x থেকে 8টা চলে গেছে। আগে আমরা আশির হিসাব করব। তো হ্যাঁ, এটাও চলে গেছে, তাহলে একবার হিসাব করতে হবে। এখানে 11টা x আছে, 11টা x, আর এখানে 11টা x থেকে তোমার 8টা x চলে গেছে। 11টা x থেকে 8টা x চলে গেলে থাকলো হচ্ছে 3টা x। তো 3টা x তোমার কাছে আছে, সেখান থেকে আবার এখানে এই যে দেখো 4টা x চলে গেছে। তোমার কাছে আছে 3টা x, সেখান থেকে চলে গেছে 4টা x। তার মানে তোমার কাছে থাকলো কি? তোমার কাছে থাকলো হচ্ছে x, মানে একটা x বেশি চলে গেছে। 3টা x আছে, সেখান থেকে 4টা x চলে গেছে। আমি আরো তুমি, তোমার কাছে ধরো একটা x কম আছে, তার জন্য -x আমরা লিখলাম। তো তারপরে এবার চলে আসি, আর কি কিছু আছে। হ্যাঁ, এবার একটা কিউব আছে, এই যে কিউবের হিসাবটা আমরা করে ফেলি। এখানে দেখো এখানে দেয়া আছে হচ্ছে, এখানে -x³ আছে, এই যে একটা -x³ আছে, তার মানে কয়টা x³ চলে গেছে? মাইনাস মানে তো গেছে, তার মানে দুইটা, -2x³। আচ্ছা, তারপরে কি আছে? তারপর এখন আমাদের মোটামুটি সব শেষ, এখন সংখ্যাগুলো বাকি আছে। এখানে 5 আছে,
5 আছে, 5 আছে, দেখো এখানে 1 আছে, 6 আছে, 6 আছে, আর তোমার কাছ থেকে 6 থেকে 3 হচ্ছে গেছে, তার মানে +3। 6টা ছিল, 3টা চলে গেছে, তার মানে থাকলো হচ্ছে +3। তো এটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এখন আমরা 24 নম্বর সলভ করব। 24 নম্বরে বলা হয়েছে যে 5ax প্লাস 3by মাইনাস হচ্ছে 14cz, 14cz, এটা একটা রাশি। তারপরে আমরা যোগ চিহ্ন দিব, আছে কি -11by মাইনাস হচ্ছে 7ax মাইনাস হচ্ছে 9cz, এটা আরেকটা রাশি। এবং তারপরে আছে +3ax প্লাস হচ্ছে 6by মাইনাস হচ্ছে 8cz। প্যাকেট খুলে ফেলবো এখন। তাহলে প্রথম রাশি যেমন আছে তেমনই, 5ax প্লাস হচ্ছে 3by মাইনাস হচ্ছে 14cz, এখানে প্লাস এবং মাইনাসে মাইনাস, 11by মাইনাস হচ্ছে 7ax মাইনাস হচ্ছে 9cz, এখানে প্লাসের প্লাস, যা আছে সব একই রকম, 3ax প্লাস 6by মাইনাস 8cz। এখন আমরা হিসাব নিকাশ শুরু করব, দেখব যে এই ax কয়টা আছে। এখানে 5টা ax আছে। ax আর আছে কোথায়, এই যে দেখো এটা চলে গেছে, এটা চলে যাওয়ার হিসাব, চলে যাওয়াটা পরে করব। তাহলে এখানে 5টা ax আছে, এই যে দেখো এখানে 3টা ax আছে, তাহলে 5 আর 3 8টা ax আছে। 8টা ax থেকে 7টা ax চলে গেছে, থাকলো কত, থাকলো একটা ax, সরি একটা ax। আচ্ছা, তারপরে কি আছে, এবার হচ্ছে এক্স বিওয়াই এর হিসাব করি। এখানে 3টা বিওয়াই আছে, আর কি আছে, এখানে 11টা চলে গেছে, এটা পরে হিসাব করব। 3টা বিওয়াই আছে, আর কি আছে কয়টা দেখি, বিওয়াই এখানে 6টা বিওয়াই আছে। তাহলে তোমার এখানে হলো 6টা, আর এখানে হলো 3টা, 6 3 9টা বিওয়াই আছে। আর কি আছে, না আর নাই, 6টা বিওয়াই আছে, সেখান থেকে তোমার 11টা হচ্ছে চলে গেছে। তো তোমার কাছে আছে হচ্ছে 6টা, বাট চলে গেছে হচ্ছে 11টা। তাহলে তোমার কাছে থাকলো কত, 5টা বিওয়াই। 5টা বিওয়াই তোমার কাছ থেকে এক্সট্রা বেশি চলে গেছে, -5 বি ওয়াই। এরপরে চলে আসি হচ্ছে আমরা সিজেড। এখানে সিজেড দেখো এটা মাইনাসে আছে, তো আমরা আর কি আছে কিনা, সিজেড এটাও মাইনাসে আছে, আহ, এটাও মাইনাসে আছে, তাহলে সিজেড এর 3টাই মাইনাসে আছে। তো প্রথমে এটা কত আছে, এখানে আছে 14টা সিজেড, এখানে আছে 14টা, তারপরে এখানে আছে হচ্ছে 9টা, তো 14 আর 9 হচ্ছে 23, 23টা সিজেড। আর এখানে আছে 8টা, তো 23 এবং হচ্ছে 8 টোটাল হচ্ছে 31টা। তো টোটাল হচ্ছে 31টা সিজেড হচ্ছে তোমার কাছ থেকে চলে গেছে, 31 সিজেড। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। 25 নম্বর কোশ্চেন সলভ করব। 25 নম্বরে বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 প্রথম রাশি, যোগ দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2, তারপর প্লাস, তার পরবর্তী রাশি হচ্ছে -x² প্লাস এক্স প্লাস 1, তার পরবর্তী রাশি আছে হচ্ছে যোগ দিয়ে -x² প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 5। টোটাল রাশিগুলো আমরা লিখে ফেললাম। এখন হচ্ছে রাশিগুলো থেকে সুন্দর করে সাজিয়ে লিখব। প্রথম রাশি যা আছে তাই, x² মাইনাস 5x প্লাস হচ্ছে 6, এখানে প্লাস x² প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 2, তারপরে প্লাস এবং মাইনাসে, প্লাস মাইনাসে মাইনাস, x² প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 1, তার পরবর্তীতে প্লাস এবং মাইনাসে মাইনাস হবে, তারপরে যা আছে তাই, x² প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 5। এবার হিসাব নিকাশ শুরু করি। এখানে দেখো এখানে আছে +x², +x², এখানে আছে -x², ব্যাস এই দুটো আমরা কেটে দিব। তারপরে কি আছে দেখো, এখানেই যে একটা +x² আছে, এখানে একটা -x² আছে, কেটে দিব। তো কেটে দেওয়ার ফলে এটা আমাদের কমে গেল। এখন আমাদের কি থাকলো, আর থাকলো কি, থাকলো হচ্ছে এখানে দেখো মাইনাসেরটা পরে হিসাব করি, প্লাসেরটা হিসাব করি। 3টা এক্স আছে, 3টা এক্স আছে, আর এখানে একটা এক্স, তাহলে কয়টা হলো, 4টা এক্স আছে। এখানে হচ্ছে 3টা এক্স এবং এখানে একটা 4টা এক্স, 4টা এক্স এবং এখানে হচ্ছে 6টা এক্স, তাহলে 6 4 10টা এক্স। তো 10টা এক্স হচ্ছে আছে, আর তোমার থেকে
গ্যাসে কত, গ্যাসে গ্যাসে হচ্ছে 5টা এক্স, তাহলে তোমার কাছে থাকলো হচ্ছে 5x। আর কি থাকলো দেখো, এবার হচ্ছে আর কিছু নাই। এখন হচ্ছে সংখ্যা, সংখ্যা এখানে 6 আছে, 6 আছে, এখানে হচ্ছে 6 আছে, এখানে হচ্ছে 1 আছে, 7 আছে, আছে হচ্ছে তোমার কাছে 7। আর হচ্ছে, হ্যাঁ 7 আছে। আর এখান থেকে গ্যাসে কত, গ্যাসে হচ্ছে 5 এবং 2, 7, তাহলে 7 আছে আবার 7 চলে গেছে, তাহলে কিছুই থাকলো না তোমার কাছে। এই যে 5x, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 26 নম্বর কোশ্চেন সলভ করব। 26 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি a স্কয়ার সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, বি সমান হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সি সমান হচ্ছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হয়, তবে দেখাও যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। অর্থাৎ আমাদের কিছু মান দেওয়া আছে, এ স্কয়ারের একটা মান দেওয়া আছে, বি স্কয়ারের একটা মান দেওয়া আছে, সি স্কয়ারের একটা মান দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, দেখাইতে হবে। যদি দেখাইতে বলে, প্রমাণ করতে বলে, সত্যতা যাচাই করতে বলে, তাহলে দুইটা পক্ষ হয়, বাম পক্ষ এবং ডান পক্ষ। তো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাম পক্ষ, তোমার বাম সাইডে সমান সমানের বাম সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে বাম পক্ষ, সমান সমানের ডান সাইডে যেটা থাকবে এটাকে বলবো আমরা ডান পক্ষ। তো প্রথমে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি আছে, তো দেয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন এর মান আমরা বসাবো, এর মান কত আছে দেখো, এর মান দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, ব্যাস। এখন কি আছে, এখানে একটা প্লাস আছে, তো আমরা প্লাস চিহ্ন দিব। বি স্কোয়ারের মান বসাবো, বি স্কোয়ারের মান কত, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এটাও ব্র্যাকেট আটকালাম। এবার আছে হচ্ছে প্লাস, প্লাসের প্লাস দিব আমরা। তারপরে হচ্ছে সি স্কোয়ার, সি স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা এর মান বসাবো, ফার্স্টে বসাইছি, তারপর হচ্ছে বির মান বসাইছি এবং তারপর হচ্ছে সির মান বসাইছি। এখন আমাদের যেটা করতে হবে, এখন হচ্ছে প্যাকেটগুলো খুলতে হবে। প্রথম রাশি যেমন থাকবে তেমন, মাত্র যোগগুলোতে আমরা যেটা শিখে আসলাম, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, প্লাসের প্লাস। যোগের ক্ষেত্রে ভিতরের কোনো চিহ্নেরও পরিবর্তন হবে না, কোনো কিছুরই পরিবর্তন হবে না, যা আছে হুবহুভাবে বসে যাবে। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে সবই দেখা যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যা আছে। তো এক্স স্কোয়ার এটা আছে প্লাসে, তো দেখো, এবং এটা আছে মাইনাসে, এই দুইটার মধ্যে কাটাকাটি চলে চলে গেল। তারপর দেখো এই যে ওয়াই স্কোয়ার, যদি তুমি দেখো এখানে ওয়াই স্কোয়ার একটা আছে মাইনাসে, এখানে ওয়াই স্কোয়ার এই যে একটা আছে প্লাসে, এই দুইটার মধ্যে কাটাকাটি হয়ে গেল। তারপর এই যে জেড স্কোয়ার একটা আছে মাইনাসে এবং জেড স্কোয়ার থাকলো একটা প্লাসে, সেটার মধ্যে কাটাকাটি, তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে থাকলো একটা জেড স্কোয়ার, আর এখানে থাকলো একটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন জাস্ট এটাকে সাজায় লিখবো, কারণ সাজায় যদি লিখতে হয় আমাদের প্রথমে এক্স থাকে, তারপর ওয়াই থাকে, তারপর জেড থাকে, আর সবগুলো যেহেতু যোগেই আছে, তাহলে প্রথমে আমরা লিখলাম এক্স স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কিসে আছে, অবশ্যই এটা যোগে আছে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি লিখবো, জেড স্কোয়ার, এই যে এখানে লিখলাম জেড স্কোয়ার। তাহলে এখন দেখো এই লেফট হ্যান্ড সাইডে আমাদের অ্যান্সার বের হলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ যেটা হয়েছে সেটার সাথে ডান পক্ষ হুবহু মিলে যাচ্ছে, সুতরাং আমরা লিখবো ডান পক্ষ সমান বাম পক্ষ। দেখানো হলো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোড। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ ছিল। আমাদের মান দিয়ে দেওয়া হয়েছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের, তারপর আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষে এই স্কোয়ারের মানটা বসাবো, বি স্কোয়ারের মানটা বসাবো, সি স্কোয়ারের মানটা বসাবো, তারপর সবগুলোর মধ্যে ক্যালকুলেশন করব। একটা প্লাস এবং একটা মাইনাস আমরা কেটে দিলাম, কেটে দিলে খুব দ্রুত করা যায়, আর তুমি মুখ দিয়ে হিসাব করতে গেলে একটু সময় লাগবে, এখানে কেটে দিলে হচ্ছে একই রকম হইলে আমরা সংখ্যাগুলো কেটে দিতে পারি। কোনো পদ যদি একই রকম হয় এবং একটা যোগে এবং একটা যদি বিয়োগ থাকে, তাহলে সেটার মধ্যে আমরা কাটাকাটি করে ফেলতে পারি। তাই কাটার পর হচ্ছে আমাদের যেটা ছিল ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এখন এটাকে সাজায় লিখলাম। আর ডান পক্ষে আমাদের এটা ছিলই, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এক্স সমান হচ্ছে 5a প্লাস 7b প্লাস 9c।
ওয়াই সমান বলছে হচ্ছে বি মাইনাস 3a মাইনাস 4c এবং জেড সমান বলা হয়েছে সি মাইনাস 2a প্লাস এ। তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। তো এখন আমরা একইভাবে যেহেতু এটা দেখাইতে বলছে, তার মানে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ আর ডান পক্ষ। তো প্রথমে আমরা বাম পক্ষের কাজ করি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে জেড। এখন এক্স এর জায়গায় এক্স এর মান বসায়, এক্স এর মান কত আছে 5a প্লাস হচ্ছে 7b প্লাস হচ্ছে 9c। আচ্ছা, তারপরে যোগ চিহ্ন, যোগের যোগ ব্যবহার করলাম। ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে বি মাইনাস হচ্ছে 3a মাইনাস হচ্ছে 4c। তারপরে হচ্ছে জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে হচ্ছে সি মাইনাস 2b প্লাস এ। জেড এর মান হচ্ছে সি মাইনাস 2b প্লাস এ। এখন কি করবো, প্যাকেটটা খুলে ফেলবো, অর্থাৎ ব্র্যাকেট উঠাই দিব। প্রথম রাশি যা আছে তাই, 5a প্লাস হচ্ছে 7b প্লাস হচ্ছে 9c। তারপরে যা আছে তাই, প্লাস বি মাইনাস 3a মাইনাস 4c, এখানে যা আছে তাই, প্লাস সি মাইনাস 2b প্লাস এ। এবার আমরা একটু হিসাব নিকাশ করি, দেখি এ কয়টা আছে। এখানে 5a, 5টা এ আছে। আর কি আছে এখানে, এইটা তো বিয়োগ, বিয়োগ পরে করবো হিসাব। হ্যাঁ, এই যে একটা আছে, তাহলে 5টার একটা 6টা এ আছে। 6টা এ থেকে 3টা এ চলে গেছে, তাহলে আমাদের এখানে থাকবে কি 3টা এ। এবার আসি বিতে, এখানে 7টা বি আছে, এখানে একটা বি, 8টা বি আছে। আর কি বি আছে না, 8টা বি থেকে এই যে আবার 2টা বি চলে গেছে, তাহলে থাকলো হচ্ছে কয়টা, থাকলো হচ্ছে আমাদের 6টা বি। তারপরে তারপরে চলে আসি হচ্ছে সিতে, এখানে 9টা সি আছে, 9টা সি আছে দেখো। 9টা সিটা চলে, এই যে একটা সি আছে, 9টা, 10টা সি আছে। 10টা সি থেকে 4টা সি চলে গেল, তাহলে থাকবে কত, 10টা সি থেকে 4টা সি চলে গেছে, তার মানে আমাদের এখানে 9টা সি এবং একটা সি, 10টা সি থেকে 4টা সি চলে গেছে, তার মানে আমাদের থাকতেছে হচ্ছে 6টা সি। এখন খেয়াল করো, প্রথমে এ, তারপর বি, তারপর সি। এখন আমরা যেটা করতে পারি, আমরা এইভাবে রেখে দিতে পারি, এভাবে রেখে দিয়েই আমরা মানে কাজটা এখানে শেষ করে দিয়ে আমরা ডান পক্ষের কাজ করতে পারি। অথবা তোমার হচ্ছে এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। কমন নেওয়া কি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এই 3 সবগুলোর মধ্যেই আছে, খেয়াল করো। তো আমরা যদি ভাগ করি, দেখো 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে কি থাকে, কিছুই থাকে না। থাকলো কে তাইলে, 3 দিয়ে ভাগ করলে 3 আঁকে 3, কিছুই থাকে না, থাকে শুধু এ, আমরা লিখলাম এ। প্লাসের প্লাস, 3 দিয়ে যদি 6কে ভাগ করি, 3 দুগুণে 6, এই যে, আর সাথে বি ছিল, লিখলাম বি। প্লাসের প্লাস, 3 দিয়ে যদি 6কে ভাগ করি, এখানেও 3 দুগুণে 6, থাকলো হচ্ছে সি। তাহলে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c, এটা আমাদের বাম পক্ষের কাজ কমপ্লিট হয়ে গেল। আর আমাদের ডান পক্ষে কি থাকতেছে, ডান পক্ষে থাকতেছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখানে থাকতেছে 3 ইন্টু এ প্লাস 2b প্লাস 2c। এখন খেয়াল করো, আমাদের কিন্তু ডান পক্ষ বাম পক্ষ দুইটাই মিলে গেছে। তো আমি বললাম যে এই যে একটা লাইন আমরা বেশি করছি, একটা লাইন বেশি করার কারণে আমাদের এখানে একটা লাইন কম হয়েছে। তো তুমি যদি চাও যে না, নিচের লাইনটা অর্থাৎ কমন নেওয়া তুমি নিতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি এই 3a প্লাস 2, 3a প্লাস 6b প্লাস 6c এই পর্যন্তই রেখে দিতে পারো। তারপরে তুমি ডান পক্ষে চলে আসবা, ডান পক্ষে চলে এসে এই 3 দিয়ে সবগুলোকে যদি গুণ করো, তাহলে এটা হয়ে যাবে। দেখো 3কে দিয়ে একে গুণ করলে 3a, তারপর 3 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 6b, তারপরে 3 দিয়ে 2c কে গুণ করলে 6c। অর্থাৎ দুই ভাবে যে কোনো ভাবে তুমি করতে পারো, দুইটাই রাইট। তো আমরা এখন লিখবো কি, বাম পক্ষ সমান ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড শোড। আর তুমি যদি বাংলায় লেখো, এখানে বাম পক্ষ লিখবা, এখানে ডান পক্ষ লিখবা, লিখবা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো।